আজকে অনেক সকালে উঠেছি। আর দেখো, সকালবেলায় এই যে সূর্য ওঠা, এটা দেখতে যে কি ভালো লাগছে। চারিদিকে কুয়াশা আর সূর্য মামা উঠছে। তো এই জায়গাটা আসলে না মনটা একদম ভরে যায়। সবুজ গাছপালা, তার সাথে যদি এরকম চারিদিকে কুয়াশা আর ওয়েদারটা দেখা যায়। আর এদিকে দেখো, এটা কিন্তু সন্ধ্যামালতী ফুল। এটা বিকেলবেলা ফোটে, মানে সন্ধ্যাবেলা। কিন্তু এই সব যেহেতু কুয়াশা কুয়াশা ভাব, তো দেখো এখনও কিন্তু সকালে আমার প্রিয় বন্ধুরা, এশিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 7টা 20। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম। আর রাস্তা থেকে, প্রতিদিন তো বাড়ি থেকেই শুরু করি, তো ঘুরতে বেরিয়েছি। আর আজকে অনেক সকালে, হ্যাঁ, এই যে মা তোমাদের হাই করে দিল। আর সকালবেলা পুজো হয়ে গেছে। আর আজকে হচ্ছে যেহেতু আজকে দোল, আজকে গৌর পূর্ণিমা, তো সেই জন্য সব ভাই শোনা, গৌরাঙ্গ মহাপ্রভুর হ্যাঁ, জন্মদিন আজকে। তো ঠাকুর পুজো দিয়ে ঠাকুরের মানে শয়নও আবার দেওয়া হয়েছে, কারণ আজকে গ্রহণ আছে। তো বাইরেটা বেশ ভালো লাগে। আর আমার তো সকালবেলা তো বাইরে আসাই হয় না, তো আজকে সকালটা শুরু করলাম বাইরে থেকে। সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, বাইরের কুয়াশা কুয়াশা পড়েছে, যে রাস্তাটা কত সুন্দর লাগছে। এটা তো ভবন, তোমরা তো জানোই। আর এই যে দেখো কি সুন্দর ফুলের পাপড়ি পড়ে আছে, কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তো যাই হোক, বাইরের ওয়েদারটা এত এত সুন্দর লাগছে। মানে আমি তো বেরোই না, আমি তো উত্তর তো অনেকটা বেলা হয়। তো আজকে যেহেতু পুজো হয়ে গেছে সেই জন্য, হ্যাঁ, ও তো সকালে ওঠে না কোনোদিনও, অনেক বেলা হয়ে যায় উঠতে। এবার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য আজকে রান্না বাড়ি সেরকম কিছু নেই। তো সেই জন্য এখনো বলছে, মা তুমি যখন হাঁটতে যাবা তাহলে আমিও একটু যাই। এই বলে এই যে সকাল সকাল হাঁটতে বেরিয়েছি। তোমরাও আমাদের সঙ্গে আছো সবাই, চলো একটু ঘুরে আসি। সকালে এরকম বেরোনো হয় না। সকালবেলার চারিদিকের পরিবেশটা, রাস্তাঘাট সবটাই কত সুন্দর লাগে দেখতে। তো দেখো, এই যেটা ভবন, তোমরা তো জানোই। ভেতরে দরজা বন্ধ, তো যাব না। আর এখন যেতামও না, দরজা খোলা থাকলেও যেতাম না, অনেকটা সকাল। তো যাই হোক, এই যে এই রাস্তা দিয়ে ঘুরছি। তো এদিকে একটু ঘুরে আজকে না, জানো তো, অন্য দিনের তুলনায় আজকে বেশ ঠান্ডা পড়েছে। তো সেই জন্য শার্ট পরেছি। আর এই দেখো, মানে মুখের উপরে রৌদ্রটা পড়েছে, এত ভালো লাগছে রৌদ্রুর মধ্যে। আর সকালকার রৌদ্রটা না ভীষণ সুন্দর, মানে দুপুরের থেকে সকালকার রৌদ্রটা বেশি। আসলাম বাড়িতে, কারণ হচ্ছে বেশ রৌদ্র উঠেছে, তো সকাল সকাল ভালো লাগলো। সকালবেলা রৌদ্রু, মানে আমি তো সকালবেলাটা এই সময় আমি ঘুমিয়েই থাকি। ঘুমিয়ে থাকলে মানে যা শুয়ে থাকি, ঘুম আসে না। তো বেশ ভালো লাগলো একটু ঘুরে এসে, সকালবেলার মানে প্রকৃতি দেখা, সূর্য ওঠা দেখা, তারপরে হচ্ছে বাইরের যে আবহাওয়াটা বেশ ভালো লাগলো। কারণ কি বলো তো, আজকে না সকাল থেকে হালকা কুয়াশা, তার সাথে হাওয়া, ঠান্ডাটাও পড়েছে। এইটা মা কেচে ধুয়ে তুলে রেখেছিল, তাও এটা আবার বের করতে হলো। মানে সকাল থেকে ভীষণ ঠান্ডা, গেঞ্জি পরেছি, লাল গেঞ্জি পরেছি, তার উপরে আবার এই শার্টটা পরতে হলো, এতটা মানে আজকে সকালবেলা ঠান্ডা। তো যাই হোক, এখন এই যে একটু বিছানাতে উঠবো, উঠে খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো এখন। বেলা ঘুম থেকে উঠে আবার ঘুমিয়েছি, অত সকালে ওঠার অভ্যেস নেই। তারপরে এই যে দেখো, এখন খাবার খাচ্ছি, মুড়ি। তো আজকে এটা দিয়ে সকালকার ব্রেকফাস্ট করছি। তো একটু ঘুমিয়েছিলাম, কারণ কি আমি না বেশি সকালে একদমই উঠতে পারি না, জানো তো। আর এই যে গাড়িটা আমার এই যে এখানে রাখা আছে, গাড়িটা এখানে থাক। এখন আমি এই যে অনেকক্ষণ বসেছিলাম, আর তারপরে একটু শুয়েও ছিলাম। তারপরে আবার ভাবলাম যে এখানেই মুড়িটা খেয়ে নিই। তো সেই জন্য এখানেই এইভাবেই মুড়িটা আমি খেয়ে নিচ্ছি শুয়ে থেকে। আমি একটু শুয়েছিলাম, আর আমার এই মিষ্টি ভাস্তি এসেছে। ও ছোট্ট বাচ্চা, একদমই বোঝে না, আর ও আমাদেরকে খুব ভালোবাসে। বলছে, ও ঠাম্মা ঠাম্মা, আমি তোমাকে একটু আবির দেই, দাদুকে একটু আবির দেব। আর আজকে তো রান্না বান্না নেই,
তো সেই জন্যই বিকেলে গ্রহণ আছে। তো সেই জন্য দেখো মাকে একটা টিপ দিয়ে দিল, বাবাকে মাকে গালে একটু আবির দিয়ে দিল। মানে ছোটোবেলার আনন্দটাই খুব ভালো লাগে, তাই না? আর ও দেখো ওর ছোট ছোট বান্ধবীদের সাথে বন্ধুদের সাথেও আবির খেলেছে, মা আবার দিয়ে দিল। তো এই যে দেখো কত ভালো লাগছে আর কত কিউট লাগছে। তো যাই হোক, এদিকে গ্যাস ফুরিয়ে গেছে, দাদা এসে যে গ্যাস দিয়ে গেল। তো এইখানে গ্যাসটা রাখা আছে, তো ঘরেও রেখে দিয়েছে। আজকে আমি একবারেই স্নান করব, মানে এমনিতে আমার কানে ব্যথা, তো জানোই তো। গ্রহণের জন্য ভাবলাম যে একবারে রাত্রিবেলায় স্নান করব। তো সেই জন্য একটু বাইরে ঘোরাফেরা করছিলাম। মানে আজকে না একদম সিম্পল সেদ্ধ ভাত করা হয়েছে, বুঝলে? মানে সকালকার রান্না করে সকালেই খেয়ে মানে খাওয়া হবে, কোনো রান্না বান্না রাখা হবে না। তো এদিকে আমি একটু বাইরে গেলাম, বাইরে থেকে ভাবলাম যে না, মানে অনেকক্ষণ বসেছিলাম, বসে থেকে এই সেদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। সেদ্ধ ভাত তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো যাই হোক, আমি চলে আসলাম ঘরে। আর এদিকে আমার বোন কি করছে তোমাদেরকে দেখা। আমার বোন দেখো জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসেই আছে। আমাদের এখানে পার্কে আজকে বসন্ত উৎসব হচ্ছে, সেইখানে সবাই গিয়েছে, আমাদের পাড়ায় অনেক লোক গেছে। হ্যাঁ, হাফ লোকই গেছে। তো সেই জন্য আমার বোন আবার মানে সবাই যাচ্ছে আসছে আবির মেখে, তো সেটাই বোন দেখছে। তো সেই জন্য ওখানেও বসে আছে। কিছুক্ষণ বসেছিলাম আর দেখো গ্রহণ লেগে গেছে। এখন হচ্ছে এই যে 5টা 20 বাজে। তো শুয়ে আছি, এখনও গ্রহণ ছাড়েনি। আর আমার প্লে বাটারটা না এখানে মানে ওয়ালে এখানে থাকে আর কি, বেশ ভালো লাগে। তো এইদিকে সময় পাস হচ্ছে না, দেখো চোখ মুখের কী অবস্থা। দুপুরবেলা স্নান করে একটা অভ্যাস, তো মানে সময় আর কাটছে না, কতক্ষণ বসে থাকবো, কতক্ষণ শুয়ে থাকবো। তো এই যে শুয়েই আছি, কি করব, একটু এপাশ ওপাশ হচ্ছি শুয়ে থেকে। আর কিছু তো খাওয়া যাবে না, সেই জন্য খাওয়া দাওয়া অনেক সকালে মিটিয়ে নিয়েছে। আর গাড়িটা এই যে এখানে রাখা আছে, গ্রহণ ছাড়ার পরে সবাই স্নান করব। তো এটা তো মঙ্গলবারের ভিডিও ছিল। কালকে সকাল থেকে টুকটাক ভিডিও করেছিলাম, তো কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি। আর আজকে হচ্ছে আমাদের এখানে 2 দিন মানে রং খেলে, কালকেও খেলেছে, তার আগের দিনও হয়েছে, আর আজকেও খেলেছে। কিন্তু এবার মানে আমি রং খেলিনি, কি কারণটা সেটা তোমাদের কালকের ভিডিওতে জানাবো, আজকে আর বলছি না। তো কালকে গ্রহণ ছিল, তোমরা তো জানোই। তো কালকে গ্রহণে মানে যতটুকু নিয়ম মানার, গ্রহণে খেতে নেই, তারপরে হচ্ছে যতটুকু মানার আর কি সেগুলো মেনে তারপরে রাত্রিবেলা স্নান করেছিলাম। আর কালকে রান্না বান্না বলতে মানে সেদ্ধ ভাত খেয়েছি, কারণ কি সকালে যতটুকু রান্না হয়েছে ততটুকু সকালবেলায় ওই আলু সিদ্ধ আর হচ্ছে ভাত করা হয়েছিল, সকালেই খাওয়া দাওয়া হয়ে গেছে। আবার রাত্রে স্নান করে পরে আবার হচ্ছে নতুন করে সেদ্ধ ভাত রান্না করে আবার সেদ্ধ ভাতই খেয়েছি কালকে। আর আজকে হচ্ছে রান্না হয়েছিল, আজকে তো আমি কোনো ভিডিও তোমাদের শেয়ার করিনি। তো আজকে ডাল করেছিল, চাল কুমড়োর ঘন্ট করেছিল, সজনের ফুল এনেছিল। ফার্স্ট টাইম মা হচ্ছে সজনের ফুলের চচ্চড়ি যাকে বলে আর কি, ওটা মা কীভাবে রান্না করতে হতো জানতো না। তো মাকে আমি বলেছি যে অনেকের ভিডিও দেখি তো আমি, কারণ দেখো একটা কথা কি, আমি যে কাজটা করি আমি কিন্তু নিজের সাথে সাথে আমি অনেকের ভিডিও দেখি, যখন আমি সময় পাই তখন আমি দেখি, যতটুকু সময় বসে থাকি আর কি। দেখি একটা কথা কি, অনেক কিছু শেখা যায়, ঠিক আছে? তো আমাদের যে অ্যাকচুয়ালি দরকার যে আমাদের মতো মানুষের যে আমরা হাঁটতে পারি না, আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখলে এবং বেশি শেয়ার করলে আমাদের অনেকটাই উপকার হয়। কিন্তু দেখো কি করব বলো, আমাদের ভাগ্যটা এরকম, আমরা যে রাস্তাতেই যাই, যে কাজই করি না কেন, সেটাতে আমাদের কোনো মানে সেখান থেকে আমরা কোনো কিছু পাই না। এটা একটা মানে ভিতরে মানে কষ্ট যাকে বলে। তো কিছু তো করার নেই। একটা কথা কি, যেমন আজকে ভিডিওটা করিনি, মনটা খারাপ ছিল, সব কিছু তো মানে মুখ ফুটে বলতে পারি না। তো সেই জন্য হচ্ছে আজকে কোনো ভিডিওই করিনি। আজকে সারাটা দিনই রেস্ট নিয়েছি, লাইভে এসেছিলাম। তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে আসতে পারো, ভালো লাগবে তোমাদের। তো আজকে হচ্ছে ডাল, সজনে ফুলের চচ্চড়ি, চাল কুমড়োর ঘন্ট,
এগুলো হচ্ছে রান্না হয়েছিল। ডালের মধ্যে সজনে ডাঁটা দিয়েছিল আর তার সাথে ঝিঙে দিয়েছিল। তো এটা রান্না হয়েছে আজকে। তো তোমাদের বলে দিলাম, যেহেতু আমি ভিডিও করিনি আর আমি কি করি না করি, কিভাবে চলি, এই ব্যাপারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য হচ্ছে বললাম আর কি। তো কালকে যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি, তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন ভিডিও করিনি, তো কালকে মানে খুব যে একটা বড় বেশি ভিডিও হয়েছে সেটা না, এডিট করিনি কিন্তু বুঝতে পেরেছি যে বেশি হবে না। তো সেই জন্য ভাবলাম যে আজকে কিছু কথা বলে তো আজকের আর কালকের ভিডিওটা একসাথে মানে জুড়ে দেবো আর কি। তো যেহেতু আজকে হচ্ছে আজকে বুধবার, ঠিক আছে, তো ওই জন্য আজকে তো সারাটা দিন মানে কী কারণে রং খেলেনি সেটা আমি তোমাদের কালকেই বলবো। আর কালকে সকাল থেকে ভিডিও করছি, হ্যাঁ, দুপুর পর থেকে ভিডিও মানে করতে পারিনি ইচ্ছা আর কি। করেনি। মন মানসিকতা এমন জিনিস জানো তো, মানে আমি না সবটা পারি না। কিন্তু ওই আজকে যে কোনো ভিডিও যায়নি। হ্যাঁ, আমি না সবটা পারি না ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করতে এবং আর বলতে, কারণ কি নিজের দুঃখ নিজের কষ্ট আমি নিজের ভেতরেই রাখতে চাই। আর একটা কথা কি, যে সবটা বললে হয়তো নিজের মন ভালো লাগবে, কিন্তু একটা কথা কি, আমি চাই যে ছোট থেকে আমি এইভাবেই তো বড় হয়েছি। আর মানে এখন যে আমি ভিডিও করি, আমার যে সব কিছু কষ্টটা তোমাদের সাথে শেয়ার করব সেটা না। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো ব্যাপারে তারাও অনেক কষ্ট থাকে। শুধু আমার কষ্টটাকে আমি বড় ভাবি না, আমি সবারটাই ভাবি। আমি নিজের থেকে আমি সবারটা বেশি ভাবি। তোমরা একটু কারণ কি, আশীর্বাদ করো যেন হ্যাঁ ভালোভাবে থাকতে পারি, হ্যাঁ তোমার ভালো এইটুকুন ভিডিও দিতে তোমাদের, পারি। হ্যাঁ তোমাদের কাছে একটু মানে এই যে আমার বোন বললো, তোমরা শুধু আশীর্বাদ করো যাতে একটু ভালোভাবে থাকতে পারি, একটু মানে সুখ না একটু শান্তি, হ্যাঁ এইটুকুন যেন পাই। আর মনের আশাগুলো যেন পূর্ণ হয়। আমাদেরকে এমন কোনো আশা না, খুব অল্প সামান্য। আশা এবং সামান্য আশা, সেটা যেন পূর্ণ হয়, এইটুকুনি শুধু তোমরা আমার আশীর্বাদ করো আর কি। আর কালকের গ্রহণের দিনটা মানে কালকের গ্রহণের দিনটা অনেকটা কষ্টেই মানে কাটিয়েছি আর কি। মানতে হয়, তারপরে হচ্ছে মানে কি বলবো আর কি, এগুলো দিনগুলো যেভাবে মানতে হয়। তো কালকের দিনটা অনেকটাই মানে কষ্টে কেটেছে এবং কালকে রান্নাবান্নার থেকেও ছুটি ছিল আর কি। ছুটি বলতে ওই যে সেদ্ধ হাতি করেছে এইগুলোর দিক থেকে আর কি, সব থেকে মানে ভগবানকে ভোগ দুপুরবেলা না হ্যাঁ, দিতে পারা মানে ছুটি। ছুটি। কারণ কি বলতো, কালকে তো সকালবেলা ফুল ভোগ আহ, হয়েছে হ্যাঁ কালকে সেই সকাল 6টার পর থেকে কোনো আর ভোগ রাত্রে নিবেদন করা হয়নি, একবারে রাত্রিবেলা সন্ধ্যার পরে আর কি, স্নান করার পরে। তো যাই হোক, কালকের গ্রহণের দিনটা যে কীভাবে কাটিয়েছে একমাত্র আমরাই মানে বুঝতে পারি আর কি। কারণ তোমরা আমার পাশে থাকলে, তোমরা যদি আমাকে ভালোবাসো, অবশ্যই আমি আমার কাজটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো। তোমরা অনেকেই আমাকে অনেক সাহস দাও, অনেক ভালোবাসো, মোটিভেট করো। হ্যাঁ অনেক মোটিভেট করো যে তুমি এইভাবে চলো, মানে তুমি এগিয়ে যেতে পারবে। তো তোমাদের কাছে শুধু এইটুকুনি আমার আজকে এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর আজকে জানো তো আমি না মাথায় একটু শ্যাম্পু করেছি, মানে কবে থেকে ভাবছি শ্যাম্পু করবো। আমি কাল পরশুই করতাম, তো পরশুদিন করতে পারিনি, কালকেও করতে পারিনি। কালকে স্নান করতে করতে রাত্রিবেলা স্নান করেছি, তো সেই জন্য সারাদিন আজকে কোনো হচ্ছে স্নান শ্যাম্পু করেনি করেছি। আমি। হ্যাঁ কালকে তো সারাদিন স্নান করিনি, জানি যে স্নান করতে হবে গ্রহণের মানে ছাড়ার পরে। তো সেই জন্য ডবল বার স্নান করা যায়। দেখো আমি তো আর মানে সুস্থ না, যেহেতু আবার যাব, আবার আসবো, আবার বিছানাতে উঠবো, আবার হচ্ছে জামা কাপড় চেঞ্জ করে আবার চান করব। আর আমার তো কানে ব্যথা, আমি করতাম দুবার করে করতাম, যেহেতু আমার একটু ঠান্ডা লাগলে কানের মধ্যে ব্যথা করে, কানে অসুবিধা হয়, সেই জন্য একবারে রাত্রেই আমি মানে করেছি, ওই জন্য আমারও ভালো হয়েছে।